আসসালামু আলাইকুম। মুসলিম সাকসেশন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসনাত কবির। এই টিউটোরিয়ালটি হবে একটি কুইক টিউটোরিয়াল। খুব কম সময়ের মধ্যে বিস্তারিতভাবে মুসলিম সাকসেশন কভার করার চেষ্টা করব আমি। প্রথমে আমরা দেখে নিই যে পুরো টিউটোরিয়ালটি কী কী জিনিস কভার করবে। প্রথমে আসছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি কীভাবে অ্যাডমিনিস্ট্রেট করা হবে তার সম্পর্কে আলোচনা করা হবে। পরে আসছে জেনারেল প্রিন্সিপালস, অর্থাৎ পুরো মুসলিম সাকসেশন কীভাবে গভর্ন হয় সেই প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপর হচ্ছে প্রেসক্রাইব শেয়ার অর্থাৎ কোন ব্যক্তি কী পরিমাণ কী পরিমাণ সম্পত্তি পাবে তা আমরা আলোচনা করবো এই প্রেসক্রাইব শেয়ার অংশতে। তারপর হচ্ছে সাম প্রবলেমস, অর্থাৎ প্রেসক্রাইব শেয়ারের উপর বেস করে কিছু সমস্যা দেখবো আমরা। তারপর আছে স্পেশাল কেসেস, এই সমস্যাগুলো কিছু কিছু সময় একটু ডিফারেন্টভাবে সমাধান করতে হয়, সেই স্পেশাল কেসগুলো আমরা দেখব। এরপর হচ্ছে কিছু স্পেশাল স্পেশাল কেসের মধ্যে কিছুটা পরে আমরা যখন করবো তখন দেখতে পাবেন। এরপর আসছে রেসিডিউরি এবং সবশেষে আসছে ডিস্ট্যান্ট কিন্ডেড। রেসিডিউরি এবং ডিস্ট্যান্ট কিন্ডেড সম্পর্কে আপনারা যদি কোনো বইয়ে পড়ে থাকেন তাহলে আপনারা অলরেডি জানেন জিনিসটা কি, আর যদি না পড়ে থাকেন তাহলে একটু ওয়েট করুন, আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তো প্রথমে আসছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট। অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেটে আমাদের আলোচনা শুরু হবে এভাবে: যখন কোনো একজন ব্যক্তি মারা যায় তখন সর্বপ্রথম যা দেখতে হবে তা হলো ওই ব্যক্তি কি একটি উইল রেখে মারা গিয়েছে নাকি তিনি ইন্টেস্টেডভাবে মারা গিয়েছে। ইন্টেস্টেডভাবে মারা যাওয়া মানে হলো যখন একজন ব্যক্তি কোনো প্রকার উইল না রেখে মারা যান তখন সেই অবস্থাটাকে বলা হয় ইন্টেস্টেড অবস্থা। এখন ধরা যাক একজন ব্যক্তি মিস্টার গালিব এবং আরেকজন ব্যক্তি মিস্টার মাসুদ। তো মিস্টার গালিব মারা গিয়েছেন একটি উইল রেখে এবং মিস্টার মাসুদ মারা গিয়েছেন কোনো উইল রেখে মারা যাননি তিনি, উনার মারা যাওয়ার পর ওনার সম্পত্তির অবস্থাটা ইন্টেস্টেড অবস্থা। এখন যখন মিস্টার গালিব মারা গেলেন তখন তার এই উইলটি কীভাবে এক্সিকিউশন হবে তা ডিপেন্ড করছে একজন এক্সিকিউটরের উপর। অর্থাৎ এই উইলটি করার সময় মিস্টার গালিব একজন এক্সিকিউটর ঠিক করে রেখে গিয়েছিলেন যিনি মিস্টার গালিবের মৃত্যুর পর এই উইলটি এক্সিকিউট করবেন বা উইলটির বাস্তবায়ন করবেন। তো যদি মিস্টার গালিব একটি উইল রেখে যান কিন্তু এক্সিকিউটর না রেখে যান, তবে মিস্টার গালিবের যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা এই উইলটি নিয়ে কোর্টের কাছে যেতে পারে এবং কোর্ট তখন একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে এই উইলটিকে বাস্তবায়নের জন্য। তো আর এক্সিকিউটর এবং অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে শুধু তেমন কোনো পার্থক্য নেই, পার্থক্য রয়েছে শুধুমাত্র তাদের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে করা হয় তার উপর বেস করে। যে একজন এক্সিকিউটরকে অ্যাপয়েন্ট করা হয় উইলের মাধ্যমে, অর্থাৎ যিনি যদি কোনো লিখিত উইল করে যান তো সেই লিখিত উইলে একজন এক্সিকিউটর নাম উল্লেখ থাকে। আর যদি কোনো ওরাল উইল করে যান অর্থাৎ লিখিত না জাস্ট মৌখিকভাবে উইল, তাহলে এক্সিকিউটর নাম উল্লেখ সাধারণত থাকে না। তো সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর দরকার হয় এবং একজন অ্যাডমিনিস্ট্রেটর জাস্ট সিম্পলি কোর্ট তাদেরকে অ্যাপয়েন্ট করে যখন ডিসিস্ট অর্থাৎ মৃত ব্যক্তির ফ্যামিলি মেম্বাররা কোর্টের কাছে যায় এই উইলটি নিয়ে, তখন কোর্টই অ্যাডমিনিস্ট্রেটরকে নিয়োগ দেয়। তো এরপর হচ্ছে যে প্রোবেট, লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সাকসেশন সার্টিফিকেট, এই জিনিসগুলো কি, যখন একজন এক্সিকিউটর এই উইলটিকে বাস্তবায়ন করতে যাবে তখন উইলের একটি কপি এই এক্সিকিউটর কোর্টের কাছে নিয়ে যাবে এবং কোর্ট যদি উইলটি বাস্তবায়ন করার মতো হয় তাহলে সেই উইলের উপর একটি সিল দিয়ে দিবে যে হ্যাঁ এই উইলটি সার্টিফাইড, এটি বাস্তবায়ন করা সম্ভব। সেই সার্টিফিকেশনটাকেই বলা হয় প্রোবেট, অর্থাৎ যে উইলটা যে বাস্তবায়ন করা সম্ভব কোর্ট কর্তৃক সেটা স্বীকৃত করে দেওয়া, সেটাই হলো প্রোবেট। কোর্ট থেকে যখন এই স্বীকৃতিটা নিয়ে আসা হয় ওই উইলের ওই কপিটিকে বলা হয়, তখন স্বীকৃত উইলের কপিটিকে বলা হয় প্রোবেট। প্রোবেট সম্পর্কে বলা হয়েছে সাকসেশন অ্যাক্ট 1925-এর সেকশন 22-তে। এরপর আসছে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ যখন একজন অ্যাডমিনিস্ট্রেটরকে নিয়োগ দেওয়া হয় তখন তাকে লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এবং এই লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশনে বলা থাকে যে উনি এই পুরো ডিসিস্টের যে সম্পত্তি সেগুলো অ্যাডমিনিস্ট্রেট করতে পারবেন। এরপর হচ্ছে সাকসেশন সার্টিফিকেট। সাকসেশন সার্টিফিকেট কি, যখন সাকসেশন সার্টিফিকেট বলার আগে একটা কথা বলে রাখি, লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বলা হয়েছে সাকসেশন অ্যাক্ট 1925-এর পার্ট 9 সেকশন 278-এ। শুধু সেকশন 278-এ বলা হয়েছে তা না, পার্ট 9-এর অনেক জায়গাতে লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বলা হয়েছে, কিন্তু সেকশন 278-এ বলা হয়েছে পিটিশন ফর লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার জন্য কী করতে হবে তার সম্পর্কে এখানে বলা হয়েছে। এখন আসে সাকসেশন সার্টিফিকেট নিয়ে। সাকসেশন সার্টিফিকেট কি, সাকসেশন সার্টিফিকেট হলো যখন একজন ব্যক্তি ইন্টেস্টেডভাবে মারা যান, অর্থাৎ তিনি কোনো উইল রেখে যাননি এবং তাদের এয়ারদের মধ্যে কোনো প্রকার বা উত্তরাধিকারীদের মধ্যে কোনো প্রকার ডিসপিউট বা বিপত্তি নেই যে তারা নিজেদের মধ্যেই নিজেরা
তার সম্পত্তিটা ভাগ করে নিতে পারবে, অর্থাৎ তারা কোনো প্রকার অ্যাডমিনিস্ট্রেটর রাখতে চাচ্ছেন না। তারা বলছেন যে আমরা নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। তো নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য তারা কোর্টের কাছে আবেদন করে একটা সাকসেশন সার্টিফিকেটের জন্য। যখন এই সাকসেশন সার্টিফিকেটটা তারা পায় তখন নিজেরা নিজেদের মধ্যে সম্পত্তি ভাগ করে নিতে পারে। এক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেট যে কোনো একজন এয়ার আবেদন করলেই হবে, সেই এয়ার তখন অন্য এয়ারদের মধ্যে সম্পত্তি বিলি বন্টন করে দেবে। এই সাকসেশন সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে পার্ট 10-এ, অর্থাৎ সাকসেশন অ্যাক্ট 1925-এর পার্ট 10-এ বলা হয়েছে। পার্ট 10-এর সেকশন 372-তে অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও আরও এই পার্ট 10-এর বেশ কিছু জায়গাতে এই সাকসেশন সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে। আমি আপনাদের বলবো যে এই পার্ট 9 এবং পার্ট 10টি একটু পড়ে দেখার জন্য। এখানে বেশ কিছু সেকশনস রয়েছে যেগুলো বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, সাকসেশন সার্টিফিকেট দরকার হয় মুভেবল প্রপার্টির জন্য, নট রিকোয়ার্ড ফর ইমুভেবল প্রপার্টি। অর্থাৎ যেই সব প্রপার্টি ইমুভেবল, যেমন একটি বাড়ি বা একটি বাগান বা একটি পুকুর, এমন কিছু যেগুলো ইমুভেবল, অর্থাৎ যেগুলো মুভ করা যায় না, সেই সব সম্পত্তির জন্য সাকসেশন সার্টিফিকেট দরকার নেই। কিন্তু যেসব প্রপার্টি বা যেসব সম্পত্তি মুভ করা যায়, যেমন টাকা বা এনিথিং যেটা মুভ করা যায়, সেটার জন্যই এই সাকসেশন সার্টিফিকেট দরকার হয়। জিনিস বলা জরুরি যে যদি মৃত ব্যক্তির কোনো প্রকার উইল না থাকে এবং এয়ারগন চাচ্ছে নিজেদের মধ্যে নিজেরা বন্টন করে নেওয়ার জন্য, সম্পত্তি বন্টন করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে যদি তাদের মধ্যে কোনো ডিসপিউট থাকে, অর্থাৎ একজন এয়ার বলছে না আমি নিজেদের মধ্যে নিজেদের সম্পত্তি করবো না, ভাগ করবো না, এর ফলে আমাকে চিট করা হতে পারে বা কোনো প্রকার সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে ইয়ারগন কী করতে পারে, তারা কোর্টের কাছে যেতে পারে যে আমাদের সম্পত্তিতে আমাদের ডিসিস্ট কোনো রেখে যাননি, কোনো উইল রেখে যাননি, তো এই ক্ষেত্রে আমাদের সম্পত্তিটা বিলি বন্টনের জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটর দরকার। বা যদি কোর্ট মনে করে যে হ্যাঁ আসলে অ্যাডমিনিস্ট্রেটর দরকার যে সম্পত্তি বিলি বন্টনের জন্য, তাহলে কোর্ট একজন অ্যাডমিনিস্ট্রেটরকে নিয়োগ দিবে। সেই ক্ষেত্রে আবার লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে মিস্টার অ্যাডমিনিস্ট্রেটর এই তার ডিসিস্টের সম্পত্তিটিকে